গাজায় যুদ্ধবিরতির স্বস্তি ম্লান হয়ে গেছে ক্ষুধার্ত মানুষের আর্তনাদে। উপত্যকা জুড়ে চলছে ভয়াবহ খাদ্য সংকট। অপুষ্টিতে ভুগছে অগণিত শিশু। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ কেটে গেলেও উপত্যকা জুড়ে মানবিক সংকট এখনও কাটেনি। ঘরে ফেরার আনন্দের মাঝেই সাধারণ মানুষের জীবনে বিষাদের ছাপ ফেলেছে তীব্র খাদ্য সংকট আর অপুষ্টি। ধ্বংসস্তূপের মাঝে খাবারের খোঁজে দুর্বিষহ দিন কাটাচ্ছে গাজার লাখো মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সতর্ক করে বলেছে, উপত্যকা জুড়ে পরিস্থিতি এখনও বিপর্যয়কর। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত বাড়ছে অপুষ্টিজনিত রোগ। জাতিসংঘ জানাচ্ছে, প্রতিদিন গাজায় 2000 টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও প্রবেশের সবগুলো রাস্তা খুলে না দেওয়া এবং সীমান্তে কঠোর নজরদারির কারণে দৈনিক ঢুকছে মাত্র 750 টন ত্রাণ, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। 41টি আন্তর্জাতিক সহায়তা সংস্থা জানিয়েছে, দুর্ভিক্ষ পীড়িত এলাকায় খাদ্যসহ জরুরি ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। যেসব ট্রাক প্রবেশের অনুমতি পাচ্ছে সেগুলোতেও অভিযোগ উঠেছে শুধুমাত্র কোমল পানীয়, বিস্কুট ও চকলেটের মতো হালকা খাবার থাকার। পুষ্টিকর খাবার প্রবেশে রয়েছে নানা নিষেধাজ্ঞা। যদিও কিছু ফলমূল ও শাকসবজি উপত্যকায় ঢুকছে, তবে সেগুলোর উচ্চ মূল্যের কারণে তা সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। গাজায় শিশুদের অন্তত 70% এখন পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানীয় থেকে বঞ্চিত। দীর্ঘদিনের ক্ষুধায় দুর্বল হয়ে পড়ছে বয়স্করাও। এছাড়া উপত্যকা জুড়ে 6500 গর্ভবতী নারীসহ অনাহারে ভুগছেন গাজার অন্তত 1/4 জনগণ। জাতিসংঘ সতর্ক করেছে, চলমান এই সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।